এই কথাটা ভাবতে ভাবতেই না দিনগুলো চলে যাচ্ছে। আমাদের আর গ্রামে যাওয়া হবে না। দেখবে একদিন গ্রামে আমাদের লাশ যাবে। এভাবে বলো না। তুমি যদি আমার সাথে থাকো তাহলে দেখবে আমি ঠিকই পারবো। এই যে দেখো না, তুমি আমার সাথে ছিলে বলেই তো চারটা দশক পার করে দিলাম। আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কি ব্যাপার, সারাদিন ধরে কি করছো এসব? সংসারে হিসেবে মিলাচ্ছি। সংসারের হিসাব মিলাচ্ছ? সংসারের হিসাব। শোনো, তোমাকে বুঝিয়ে বলছি, আমার পেনশনের টাকাটা আমি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই। হিসাব মিলানোটা কিন্তু খুব সহজ ছিল না। ও মা, তুমি এতক্ষণ ধরে পেনশনের টাকার হিসাব করছিলে? এ তো অবাক হওয়ার কি আছে? বাকি টাকাটা নিয়ে আমি কি করব তার একটা ধারণা তো আমার থাকা দরকার। শোনো, আমার দুটো ছেলে দুটো মেয়ে, আমি কিন্তু কখনো এদেরকে আলাদা করে দিস। তুমি এসব কথা বলছো কেন এখন? বলছি এই কারণেই যে আমার যা টাকা তা আমি আমার 4 ছেলে মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছি। তোমার যা খুশি তুমি তাই করো। যা খুশি না, আমি যা করছি চিন্তা করেই করছি। শোনো, এই যে আমার মধ্যবিত্ত জীবনটা আমি কাটিয়েছি, এটা নিয়ে কিন্তু আমি খুবই সুখী। আমার গর্ব, আমার যা আয় আমি তাই দিয়ে চলেছি, কারো কাছে আমি হাত পাতিনি। ইয়ে, আমার অনেক কাজ আছে। তুমি যেটা ভালো মনে করবে তুমি সেভাবেই করো, আমার জন্য সেটাই ভালো। আচ্ছা ঠিক আছে, একটু বসো না, বসো বসো বসো। কাজ কাজ আর কাজ। শোনো, আমরা দুজন কিন্তু এখানে থাকবো না, চলে যাবো গ্রাম। এই কথাটা ভাবতে ভাবতেই না দিনগুলো চলে যাচ্ছে। আমাদের আর গ্রামে যাওয়া হবে না। দেখবে একদিন গ্রামে আমাদের লাশ যাবে। এভাবে বলো না। তুমি যদি আমার সাথে থাকো তাহলে দেখবে আমি ঠিকই পারবো। এই যে দেখো না, তুমি আমার সাথে ছিলে বলেই তো চারটা দশক পার করে দিলাম। আমি কি বলেছি আমি তোমার সাথে থাকবো না? ছেলে মেয়েদের মধ্যে সব সম্পত্তি ভাগ করে দিয়ে আমি এখান থেকে বের হয়ে যেতে চাই। তুমি না দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, সব সময় বেশি বেশি চিন্তা করো। একটু বেশি বেশি চিন্তা করি আমার বয়সে একজন মানুষের জন্য। এই বেশি বেশি চিন্তা করাটাই স্বাভাবিক। কোথায় এই বয়সে তুমি আশা করবে যে তুমি তোমার নাতি নাতনির মুখ দেখবেন? তা না, অন্য সমস্ত চিন্তা করে বেড়াচ্ছ। অবশ্যই, এটাও তো আশা করি। আমাদের নাতি নাতনিরা আমাদের সাথে গ্রামে থাকবে, আমরাও গ্রামে থাকবো, ওরা আমাদের গ্রামের উঠোনে খেলাধুলা করবে এবং আমাদের ওই গ্রামের বাড়িটা হবে ওদের গ্রামের বাড়ি। বুঝছি, যাই বাবা।